আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এইমাত্র আছি হচ্ছে সিরাজগঞ্জ জেলা খামারুল্লাহপাড়া গ্রাম। খামারুল্লাহপাড়া হচ্ছে আপনি চৌরাস্তা আছে, কিশোরগঞ্জ বাজার থেকে একটু সামনে একটা চৌরাস্তা আছে, আর সেই চৌরাস্তা থেকে আরো একটু ভিতরের দিকে আসতে হবে। সেই গ্রামটা হচ্ছে খামারুল্লাহপাড়া গ্রাম। আর এই খামারুল্লাহপাড়া গ্রামে একটা অনেক বড় ফার্ম আছে, আর এই ফার্মটাতে প্রায় 50-60টা অস্ট্রেলিয়ান গাভী গরু আছে। মানে আমার দেখা, মানে এতগুলো গাভী গরু একসাথে আমি কখনোই দেখি নাই। আর এই ফার্মটা অনেকদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই ফার্মের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলে আপনাদের বিষয়টা, তথ্যটা জানাচ্ছি। আমি এই ফার্ম সম্পর্কে এই ভাইকে কিছু প্রশ্ন করব। আচ্ছা ভাই, এই ফার্মে মানে কতদিন আগে ফার্ম শুরু হয়েছে? ফার্মটা আপনার 4 বছর। 4 বছর আগে ফার্মটা শুরু হয়েছে, 4-5 বছর। আচ্ছা ভাই, প্রথমে কয়টা গরু দিয়ে এই ফার্ম শুরু করেছিল? প্রথমে আপনার 2টা গরু দিয়ে, মানে 2টা গরু দিয়ে এই ফার্ম শুরু করছিল, মানে 2টা অস্ট্রেলিয়ান গাভী গরু, ফিজিয়ান আছে। ফ্রিজিয়ান। আচ্ছা ভাই, এখন এই ফার্মে কতটি গরু আছে? এখন আপনার ওই ফার্মে আছে তো 52টা। 52টা গরু। ও, তাহলে তো আলহামদুলিল্লাহ ফার্মের মালিক অনেক প্রফিট পাইছে, সেই জন্যই মানে আল্লাহ এত বরকত দিয়েছে। আসলে সিরাজগঞ্জ জেলার মধ্যে, মানে জেলার মধ্যে বললে ভুল হবে, যেহেতু পুরো জেলায় কতটা ফার্ম আছে আমি জানি না, কিন্তু এই থানার মধ্যে আমার মনে হয় এটাই সব থেকে বড় ফার্ম, তাই না? আচ্ছা, একটা গাভী থেকে কত কেজি দুধ হয়? একটা গাভীর আপনার 18-19 কেজি। তাইলে এখানে মানে যে যতগুলো গরু আছে, মানে কতগুলো গরু থেকে মানে আপনি দুধ সংগ্রহ করেন? এখন দুধ দেওয়া হইতেছে হলো আপনার 14টা গরু দুধ দিতেছে। 14টা গরু। আপনার সকালবেলা 60-65, বিকেলবেলা 40 দেন। ও, তাহলে তো মোটামুটি ভালোই। যাই হোক, আচ্ছা এখানে আপনারা কয়জন কাজ করেন? আমরা দুজনই কাজ করি। 2 জন। আর এইখানে যে মানে আপনাদের তো ক্ষেত রাখা আছে, মানে ঘাসের ব্যবস্থা আছে যে মাঠে ঘাট বানা আছে, আর করে দিয়ে লিয়ে আসে। তো আচ্ছা ভাই, এই যে মানে ফার্মের যে মালিক, তিনি আগে কি কাজ করতেন? আপনি এর আগে ব্যবসা করছি। কিসের ব্যবসা করছে? এলসি ব্যবসা। যাই হোক, ব্যবসা করছে, তারপরে আইসা মানে এই ফার্মের মানে কাজ শুরু করছে। এখনো কিসের ব্যবসা বাণিজ্য করে? এখনো ব্যবসা করছি। এখনো ব্যবসা বাণিজ্য করে। ও, তার কি একটাই ফার্ম নাকি আরো ফার্ম আছে? আর বর্তমানে একটাই। মানে আরো ফার্ম করার চিন্তা ভাবনা তার আছে? 2টা ফার্ম আছে। 2টা ফার্ম আছিল, ওইখান থেকে সব গরু নিয়ে এসে এখানে এক জায়গায় করছে। বাড়ি এইটা। তার ছেলে পেলে কয়টা? তার ছেলে 2টা মেয়ে, 2টা ছেলে। 2টা মেয়ে 2টা ছেলে। আল্লাহ সব দিক দিয়ে শান্তি দিছে। আসলে একটা পরিবারে ছেলে মেয়ে থাকে, আবার আল্লাহ তাদের মানে এই যে ব্যবসা বাণিজ্য সবকিছুতেই বরকত দিয়েছে, এটা আসলে শান্তি। সবার কপালে সবকিছু হয় না। আসলে খুব ভালো লাগতেছে যে একজন মানুষ কষ্ট করে, যাই হোক পরিশ্রম করে, বুদ্ধি করে এতটুকু এগিয়ে গেছে। আনোয়ার, তুমি একটু গরুগুলো ভিডিওগুলো দেখাও তো, গরুগুলো দেখাও, কতগুলো গরু আছে। আচ্ছা, আপনাদের এটা কি থানা? বেলকুচি থানা, তাই না? এটা বেলকুচি থানার মধ্যে অবস্থিত। তাইলে এটা হচ্ছে যে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় খামারুল্লাহপাড়া গ্রাম। সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানায় খামারুল্লাহপাড়া গ্রামে অনেক বড় একটা ফার্ম আছে। এই ফার্মে প্রায় 52টা গরু আছে। তো আমার দেখা মতে যে এই থানার মধ্যে এত বড় গরুর ফার্ম আর নাই। তো যারা গরুকে ভালোবাসেন বা যারা ফার্ম করতে চান, বা নতুন যারা ফার্ম নিয়ে কাজ করতে চান বা ফার্ম করে প্রফিট করতে চান, তারা কিন্তু এই ফার্মটা ভিজিট করতে পারেন এবং এদের থেকে পরামর্শ নিয়ে কিভাবে কাজ করলে আপনি ফার্মিং এ উন্নত করতে পারবেন বা আপনি এগিয়ে যাইতে পারবেন, এই মানে এই দিক থেকে আপনি মানে কামাই কাজি করতে পারবেন, এদের থেকে কিন্তু পরামর্শ নিয়ে যেতে পারেন। আর ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা খামারুল্লাহপাড়া গ্রাম। সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা খামারুল্লাহপাড়া গ্রাম। এই গ্রামের একদম মানে শেষ মাথায়, প্রায় নদীর কাছাকাছি, নদী আছে, নদীর কাছাকাছি এই ফার্মটা অবস্থিত। তো সবাই এই ফার্মে আসবেন এবং মনে করেন যে এই গরুগুলো কিভাবে তারা লালন পালন করে, আপনারা এটা শিখে যাবেন। আর একটা কথা, যারা নতুন ফার্মে কাজ করতে চাচ্ছেন, মানে তাদের ব্যাপারে আমি ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ চাবো। আচ্ছা ভাই, যারা নতুন ফার্ম করতে চাচ্ছে তারা কি মানে চেষ্টা করলে কামাই কাজি বা প্রফিট করতে পারবে? কর্মচারী যদি ভালো হয় তাহলে প্রফিট করবে। মানে কর্মচারী যদি সৎ হয় তাহলে প্রফিট করতে পারবে।
আর কর্মচারী যদি চোর হয় বা টাকা মেরে খায় বা এরকম, তাইলে কত বড় কর্মচারী জানা থাকে না, কিভাবে পারবে, আরে কি হবে না হবে। তার মানে কাজের দক্ষতা আলা কর্মচারী রাখতে হবে, তাহলে মানে ভালো একটা প্রফিট পাবে। আমি সামনে কাজ করতে চাই। 4 বছর ধরে কাজ করতেছেন, আসলে আপনারা ভালোভাবে মানে সৎভাবে কাজ করতেছেন দেখেই কিন্তু ফার্মটা এগিয়ে গেছে, এটা এটা আমার মনে হয়। তো যাই হোক, এটা ভালো যে আপনি একজন মালিকের ভালোভাবে কাজ করে দেন বা তার প্রতি একটা ভালোবাসা আছে, এটা আসলে ভালো লাগলো। কারণ কর্মচারীর যদি মালিকের প্রতি ভালোবাসা থাকে তাহলেই কিন্তু সেটা এগিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো সবাই কিন্তু অবশ্যই আসবেন, আবারও দেখা হবে হালাল অ্যাগ্রো ফার্ম ভিডিওতে। তো হালাল অ্যাগ্রো ফার্ম ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আবারও দেখা হবে সুন্দর একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।